এত ভিড় মানে ট্রেনে যা সবাই ছিল সবাই কিন্তু এখানেই সবাই নেমেছে। অবশেষে গাইস কিন্তু চলে এসেছি সেই সামনে একদম পুরো টুইন টাওয়ারের সামনে। এত ভিড় আর এত দেখো লাইন পড়েছে, সো ডবল লাইন, তাও দেখো কত লাইন। তো গাইস দেখো কত সুন্দর ভিউ, দেখো ও ঝর্ণাগুলো কিন্তু সেই লেভেলে ঝর্ণা। তো ভিড় হয়েছে যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু হেঁটে পিছনে কিন্তু লাইন দিতে আসতে হচ্ছে। সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন আছি দমদম জংশনে। তো আমরা এখন যাচ্ছি কোথায় দেখতেই পাচ্ছ যে কোথায় আমরা যাচ্ছি। তো আজকে যাচ্ছি সেই টুইন টাওয়ার দেখতে কল্যাণীতে। তো আজকে সবাই তোমাদের সঙ্গে থাকো, আর সঙ্গে দেখো আমার সঙ্গে আছে পোষণ। তো হাইগড সো চলো গাইস, আজকে যাবো আমরা কিন্তু কল্যাণীতে, আর কল্যাণী সেই টুইন টাওয়ার দেখতে। তো এত সুন্দর, মানে এখন ইউটিউব আর ফেসবুক খুললেই যে স্ক্রল করলেই কিন্তু সবসময় শুধু দেখাচ্ছে। A few moments later. আমাদের ট্রেন চলে এসছে, তো চলো যাওয়া যাক। তো ভাই ট্রেন কিন্তু চলে এসছে ভাই, এবার উঠতে হবে। ভিড় দেখো, ভিড় কি! আমরা কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে নামলাম, আর ভাই যা দেখো শুধু এত ভিড় মানে ট্রেনে যা সবাই ছিল সবাই কিন্তু এখানেই সবাই নেমেছে। মানে সবাই প্যান্ডেলটা দেখার জন্য এত মরিয়া। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, দেখো ট্রেন পুরো ফুল খালি, এখানে আসলে একদম পুরো খালি হয়ে গেল। সো গাইস আমরা এখন কিন্তু আইটিআই মোড়ে আছি। তো স্ট্যান্ড থেকে সবেমাত্র আসলাম, আর এখানে কিন্তু যাচ্ছি কিন্তু আইটিআই মোড় থেকে একদম মণ্ডপের দিকে। তো দেখো সামনে কিন্তু বৃষ্টি হয়েছে, তো রাস্তা কিন্তু অনেকটাই কিন্তু এখন জল, দেখতে পাচ্ছ যে একদম বৃষ্টি হয়েছে একটু আগে। গেটগুলো কিন্তু খুব সুন্দর করেছে, আর এত সুন্দর কিন্তু ভিউ আসছে। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, সো বৃষ্টি এখনও টুকটাক করে পড়ছে, আর গাড়িগুলো যাচ্ছে, দেখো লাইটগুলো পড়ছে কত সুন্দর লাগছে। আর যে বোর্ড লাইটিংগুলো দেখতে পাচ্ছ, তো বোর্ড লাইটিংগুলোর কিন্তু লাইটগুলো পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। সো গাইস এতক্ষণ যেটা অপেক্ষা করছিলাম, তো এত দূর ছুটে আসা সেই বসিরহাট থেকে এখানে ছুটে আসা, তো সেটি এখন দেখো যে সামনে একদম পুরো সেই একদম পুরো মালয়েশিয়া সে একদম পুরো টাওয়ার, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ও কি দারুণ ভাই, এত সুন্দর দেখো ভিউটা দেখো ভাই, তো ভিউটা দেখো সেই কিন্তু ভিউ করেছে। মালয়েশিয়ার পুরো একদম যে টুইন টাওয়ারের কোনো কিছু কিন্তু একদম কম নেই, সে একদম সব কিছুই কিন্তু এর মধ্যে আছে। সো দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে একদম পুরো ডেকোরেট করা। সো গাইস প্যান্ডেলটা কিন্তু এই, আর দেখো লাইন কিন্তু ভাই সেই ভিড় কিন্তু এখানে দেখতে পাচ্ছ, লাইন দেখো শুধু কি লাইন, বিভৎস লাইন। সো ভাই অবশেষে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনটা কিন্তু প্রায় অনেকটাই দূর কিন্তু হয়েছে, অনেকটাই কিন্তু দূর, আর একদম পুরো পিছনে একদম এখন পড়ে আছি। তো কখন দেখতে পাবো ঠাকুরের মুখ আমি বুঝতে পারছি না। তো প্যান্ডেল হোপিংটা কিন্তু এখানে আসলে বোঝা যায় যে কতটা কিন্তু চাপের বিষয়, মানে বুঝতে পারছো কত ভিড় হয়েছে, যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু হেঁটে পিছনে কিন্তু লাইন দিতে আসতে হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা কিন্তু ভিড় হয়েছে। এখন পুজো এখনও ষষ্ঠী আসেনি, তার মধ্যেই কিন্তু এতটা লাইন, বুঝতে পারছো কত চাপের বিষয়। আর তার মধ্যে তো বৃষ্টি হয়েছে, তো দেখতেই পেলে যে বৃষ্টিটা কত হয়েছে, আর ছিটে ফোটা কিন্তু ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু গায়ে পড়ছে। চলো দেখা যাক কখন দেখতে পাই। দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু 1.5 ঘন্টা কিন্তু পার হয়ে গেল, 1.5 থেকে 2 ঘন্টা, প্রায় কিন্তু 2 ঘন্টা কিন্তু পার হয়ে গেল। তো এখনো পর্যন্ত প্যান্ডেলের সামনে আসতে পারিনি এখনো, মানে বুঝতে পারছো কিরকম ভিড় আর কিরকম লাইন, মানে চাপ খুব, কিন্তু মণ্ডপ এখনো দেখতে পেলাম না, মানে এতটাই ভিড়। আর বৃষ্টি চলে এসছে, তো ঝিরঝির করে বৃষ্টি এসছে, সো ক্যামেরা করাটাও খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে। 2 hours later. অবশেষে গাইস কিন্তু চলে এসেছি সেই সামনে একদম পুরো টুইন টাওয়ারের সামনে, মানে দেখতে পাচ্ছ একদম পুরো টুইন টাওয়ার, একদম সামনেই কিন্তু টুইন টাওয়ার। সো দেখো কত সুন্দর, একদম পুরো বিউটিফুল কিন্তু টুইন টাওয়ার, আর সেটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে এখান থেকে। আর দেখো কত সুন্দর লাগছে, ওয়াও, একদম পুরো সেই মালয়েশিয়ার পুরো একদম টুইন টাওয়ার। আর দেখে নাও পুরো একদম কত সুন্দর কিন্তু একদম সাজিয়েছে। আর কাজটা না ভাই সেই লেভেলের, কাজ কিন্তু সেই লেভেলের ভাই। এখানে
একদম পুরো কাচের কিন্তু প্যান্ডেলটা পুরো একদম সব কিন্তু কাচের, তো দেখতে খুবই কিন্তু সুন্দর লাগে। দেখো সামনে লাইন, আর দেখো এই যে মণ্ডপ একদম পুরো মেন কিন্তু একদম পুরো প্যান্ডেল কিন্তু এই সে হলো মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর দেখো এদিকে দেখো মানে এত ভিড় আর এত দেখো লাইন পড়েছে, সো ডবল লাইন, তাও দেখো কত লাইন, মানে দেখতে পাচ্ছ কত লাইন। আর বৃষ্টি হচ্ছে, তো টুপটাপ করে কিন্তু বৃষ্টি পড়ছে, সো ভিজে যাচ্ছি, তাও কিন্তু ভ্লগটা চালু রাখছি। সো ভাই দেখতে পাচ্ছ যে বাস দিয়ে কিন্তু একদম পুরো এখানে খুব ভালোভাবে কিন্তু ব্যারিকেডগুলো করা আছে, তো কারো কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর কিন্তু এবার ভাবনা চিন্তাটা করেছে। সো দেখতে পাচ্ছ যে কতটা দূর যেতে হচ্ছে ভাই, সেই লেভেলের ভিউ, খতরনাক কিন্তু ভিউ। 2000 ফিট অরিজিনালটার হাইট পাচ্ছ যে কত সুন্দর, কিন্তু কাজটা কিন্তু খুবই কিন্তু সুন্দর করেছে, আর সবটাই কিন্তু কাচের। সো লাইটিংগুলো দেখো, আর তার সাথে লেজার লাইটগুলো যা পড়ছে খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে, ওয়াও পুরো অসাম। ওখানে প্রিজম বসানো আছে, মানে ওইখানে রিফ্লেক্ট করছে লাইট। সো গাইস অলরেডি কিন্তু আমরা কিন্তু ভিজিট করে ফেলেছি ভিতরে। সো গাইস দেখো কত সুন্দর ভিউ, দেখো ও ঝর্ণাগুলো কিন্তু সেই লেভেলের ঝর্ণা, আর দেখো সুন্দর ও ও ও ওয়াও ভাই, সেই প্যান্ডেলের ভিউটা দেখো। আর এবার প্যান্ডেলে আমরা কিন্তু প্রবেশ করব, চলো যাওয়া যাক। এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো, দেখো ও ভাই সেই লেভেলের, সব কিন্তু কাচের ভাই, সব কিন্তু কাচের ভাই। তো গাইস কি ভিউ দেখতে পাচ্ছ, ওয়াও দেখো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিড় হয়েছে, তো কিছু কিছু মানুষ মানে একটা দল কিন্তু ঢোকাচ্ছে, আর তারপরে কিন্তু সেখান থেকে সব রিলিজ করে দিচ্ছে। সো দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ঢুকেছি, তো ভলেন্টিয়ার্সরা সবসময় শুধু বার করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই লেভেলের হয়েছে, সেই লেভেলের। সো এত সুন্দর কিন্তু ভিতরে কিন্তু কারুকার্য করা, এত শিল্পীদের কিন্তু নাম করতে যায়। একটা জিনিস কিন্তু বলা যায় যে বাঙালির কিন্তু কিছু পারুক না করে, বাঙালি কিন্তু একটা ট্যালেন্ট আছে, একটা বস আলাদা, কেননা বাঙালি কিন্তু বাঁশ দিয়ে সব কিছু তৈরি করে দিতে পারে। আগের বছর যেরকম বুর্জ খলিফা তৈরি করে দিয়েছিল, এই বছর কিন্তু মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার তৈরি করে দিয়েছে। মানে বাঙালি কিন্তু একদম পুরো লাজবাব, বাঁশ দিয়ে কিন্তু সব কিছু তৈরি করে দিতে পারে। সেটা এবছরও কিন্তু আবার প্রুফ করলো বাঙালি। সো অবশ্যই এসো, এখানে এসে দেখো যে এখানে কত সুন্দর, না আসলে কোনো কিছু বুঝতে পারবে না, তো বাড়ি বসে থেকো না, অবশ্যই এসো। এখন পুজো শুরু হয়নি তাই এই ভিড়, আর যখন পুজো শুরু হয়ে যাবে শনিবার থেকে, সো কীরকম ভিড় হবে বুঝতে পারছো। তো বাড়িতে একদম টাইম লস্ট করো না, সো চলে এসো খুব তাড়াতাড়ি, আর আজকালকের মধ্যে, কেননা বর্ষা আবার কখন চলে আসে তো ঠিক নেই। সব এখানে আসলে তোমাদের কিন্তু একদম চোখটা পুরো জুড়িয়ে যাবে যে এখানে এত সুন্দর কিন্তু ভিউ। এইগুলো কিন্তু তৈরি করেছে পুরোটাই কিন্তু কাচের, একদম পুরো কিন্তু কাচের তৈরি হয়েছে। সো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কাচ দিয়ে কিন্তু একদম পুরো তৈরি করা। আর দেখো এর উপরে যেগুলো তৈরি করা, ও আলো দিয়ে দেখতে পাচ্ছ সব কিন্তু টুকরো টুকরো কাচ দিয়ে সব কিন্তু তৈরি করা। আর এইদিকে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ঝাড়বাতিগুলো সব কিন্তু কাচের ভাই, একদম পুরো সবটাই কিন্তু কাচের। সো এখানে কিন্তু বেশিক্ষণ সিকিউরিটি গার্ড কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, ভলেন্টিয়ার্স যারা আছে দাদারা তারা কিন্তু দাঁড়াতে দিচ্ছে না। তো এর মধ্যে আসলে কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু ফিলিংটা আসবে একদম পুরো। সো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, ওয়াও। মার রূপটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এখানে মার মূর্তিটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
এখানে কত সুন্দর কিন্তু ভিউ। আর দেখো দেখো পুরো কাচের কিন্তু সব কিছু তৈরি, কাচ দিয়ে কিন্তু সব কিছু তৈরি একদম এখানে। আর দেখতে পাচ্ছ হুইসেল বাজাচ্ছে একদম পুরো, মানে হুইসেল বাজিয়ে পুরো একদম পুরো মাত করে দিচ্ছে যে একদম পুরো বার হতে হবে। আর এর মধ্যে কোনো চান্স নেই যে তুমি একটু দাঁড়াবে কি এখানে ফটো তুলবে, কোনো চান্স নেই। তো তার মাঝেও কিন্তু ভিডিও করছি বা ব্লগ করছি, তো কান পুরো একদম এ করে দিচ্ছে ভলেন্টিয়ার্স দাদারা। সব বলছে যে শুধু বার হও মানে শুধু বলে যে বার হও, মানে বার হতে পারলে বাঁচে। তাই এবার এক্সিট করছি আমরা। তো এবার এক্সিট করলাম, একদম পুরো বাইরে চলে আসছি। সো মানে এবার এ বছরের মতো পুরো একদম দেখে নিলাম। সো লাইন তো দেখতেই পেলে। আর তারপরে এবার দেখো এই পাশে কিন্তু যে আসলাম সেই কিন্তু এখানে সব মোটামুটি মেলা, তো মেলা বসছে একদম পুরো পিছনে, এক্সিট করার একদম পুরো মুখে কিন্তু মেলা। অনেকক্ষণ পরে কিন্তু বাইরে আসলাম। আর বাইরে এসে তো কি বলবো, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম যে অ্যাকচুয়ালি কিন্তু হ্যাং হয়ে গেছে একদম পুরো, মাথা কিন্তু হ্যাং হয়ে যাওয়ার মতো কিন্তু এখন থেকে ভিড়। সো সেই জন্য বলছি যারা এখানে আসতে চাও তো একটু আগে থেকে এসো, কেননা যখন পুরো এখানে হয়ে যাবে, মানে পুজো চালু হয়ে যাবে, তখন আসলে কিন্তু অনেকটা চাপের হয়ে যাবে। মানে এত ভিড় ভাই, এত ভিড়। সো আমরা এখন একটু মেলার দিকে এসেছি, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর মেলাটা ঘুরলাম। সো এইবার আমাদের ব্লগ এখানে শেষ করব। সো কিছু খেতে হবে ভাই, অনেকক্ষণ খিদে পেয়েছে। সো কি খাবো তাই করছি যে কি খাই, কিছু তো খেতে তো হবে। অনেকক্ষণ এসেছি, সো একটু কিছু খাওয়া যাক, কেননা খিদে অনেকক্ষণ লেগেছে। আর একটু বৃষ্টি হচ্ছিলো, আর তার মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকটা কিন্তু কষ্ট হয়েছে ভাই। প্রায় 2.5 ঘন্টা ধরে মোটামুটি লাইনে দাঁড়িয়ে আছি, মানে বুঝতে পারছো কত। আর এত দূর থেকে এসছি বলে এটা সম্ভব। আমার যদি বসিরহাটে হতো তো আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম না, কেননা এতক্ষণ দাঁড়িয়ে থাকা মানে একটা ধৈর্যর বাঁধ পুরো একদম কিন্তু নষ্ট হয়ে যাওয়া। মানে শেষমেশ আইসক্রিম নিলাম, আইসক্রিম খাবো এখন, সব কিছু আইসক্রিম খাবো। কেননা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভাই পুরো মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে, পুরো টোটালি হ্যাং। মাথা মোটামুটি হ্যাং হয়ে গেছে এখানে দাঁড়িয়ে থেকে। আর ভিজেছিও কিন্তু, বুঝতে পারছো না হয়তো, ভিজে গিয়েছি কিন্তু রীতিমতো, কেননা টুকটাপ করে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছে। সো অনেকক্ষণ ধরে জল খাইনি, সো আইসক্রিমই খাই। ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি। আর তাহলে লাইক করে দাও, কমেন্ট করো, আর শেয়ার করো, বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও ভিডিওগুলো। তো দেখতে পেলে যে বসিরহাট থেকে কিন্তু এসছি এখানে ব্লগ করতে, মানে বুঝতে পারছো, মানে শুধুমাত্র তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্যই কিন্তু এত দূর কিন্তু এসছি। সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দাও। আর আরও কিন্তু চমক আসছে সামনে, কিন্তু আরও চমক আসবে, আরও অনেক কিন্তু ভ্লগ এখনও বাকি আছে। সো সেগুলো কিন্তু সব পেন্ডিংয়ে আছে বস। তো পেন্ডিংয়ে আছে, অবশ্যই চ্যানেলে এক করে সাবস্ক্রাইব করে দাও। এই যে নিচে যে লাল বাটনটা আছে না, ওটা একটু যা করে হোক মোটামুটি একটু প্রেস করে দাও। আর পাশে থাকা বেল আইকনটি একদম পুরো অলে একদম পুরো সেট করে দাও, কেননা অল না করলে কিন্তু আমার নোটিফিকেশানগুলো কিন্তু তোমার কাছে পৌঁছবে না। এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্গাপুজোতে খুব ভালোভাবে চুটিয়ে কিন্তু এনজয় করো। সো বস, আজকের মতো গুড নাইট।